হামলার ওপর পাল্টা হামলা। প্রায় 250টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর আঘাত এনেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 24 নভেম্বর রোববার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। শনিবার লেবাননে ইসরায়েলের তুমুল বিমান হামলায় অন্তত 29 জনের প্রাণহানি হয়। এরই পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলড সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এদিকে ইসরায়েলি বাহিনী এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহ ছোড়া প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। এর আগে 160টি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল তারা। ইসরায়েলি বাহিনীর দাবি, এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। পুলিশ বলছে, তেল আবিবের পূর্বাঞ্চলে পেতাহ তিকভা এলাকায় বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু মানুষও আহত হয়েছে। ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো বলছে, রোববার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত 11 ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এর আগে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে শনিবার বড় ধরনের এক হামলায় অন্তত 15 জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহতের সংখ্যা বেড়ে 29 জন হয়েছে বলে জানায়। গত 29 সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রথমে আকাশপথে হামলা হলেও পরে দক্ষিণ লেবাননে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 3670 জন নিহত হয়েছেন।